সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আবার বাংলা ক্লাসে চলে এসেছি। আজকে আমরা আলোচনা করবো ব্যাকরণিক শব্দ শ্রেণী নিয়ে। ব্যাকরণিক শব্দ শ্রেণী মূলত দুই ভাগে বিভক্ত। একটা হচ্ছে সব্যয় পদ আর অব্যয় পদ। এটা তোমরা অনেকেই জানো না। আমরা শুধুমাত্র ব্যাকরণিক শব্দ শ্রেণী বলতে আমরা এটাই জানি যে বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, অব্যয়, এগুলো আর কিছু এক্সট্রা জানি না। মূলত ব্যাকরণিক শব্দ শ্রেণী মূলত দুই প্রকার। একটা হচ্ছে সব্যয় পদ আর একটা অব্যয় পদ। সব্যয় পদের হচ্ছে প্রকার 5 প্রকার, আর অব্যয় পদ হচ্ছে 3 প্রকার। আজকে আমরা আলোচনা করবো হচ্ছে সব্যয় পদ নিয়ে। সব্যয় পদটা তোমাকে ভালো করে বুঝিয়ে দিই। সব্যয় পদটা একদম সহজ। যেমন হচ্ছে বিশেষ্য। বিশেষ্য মানে আমরা ইংলিশে পার্টস অফ স্পিচ আমরা সবাই জানি। আমরা ছোটকাল থেকে পার্টস অফ স্পিচ সবাই পড়ে আসতেছি, কিন্তু ব্যাকরণ শব্দ শ্রেণীটা অনেকটা পড়া হয় না। এখানে সব্যয় পদ তো 5 প্রকার। 5 প্রকার প্রথম হচ্ছে বিশেষ্য। বিশেষ্য হচ্ছে নাউন। আমরা ইংলিশ পার্টস অফ স্পিচে যেটা নাউন নামে জানি, নাউন নামে যেটা চিনি ওটা হচ্ছে বিশেষ্য। আর প্রনাউন হচ্ছে বিশেষণ। না না, বিশেষ্য হচ্ছে নাউন। নাউন। বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভ। আর সর্বনাম হচ্ছে প্রনাউন। মানে আমরা তো ইংলিশে নরমালি পড়ি হচ্ছে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ। সেজন্য আমরা বাংলাতে বিশেষণ, সর্বনাম পড়তে গিয়ে অনেকে দ্বিধা খেয়ে যায় যে বিশেষ্য নাউন হলে বিশেষণ হচ্ছে প্রনাউন। মূলত বিশেষণ হচ্ছে অ্যাডজেক্টিভ আর সর্বনাম হচ্ছে প্রনাউন। আর ক্রিয়া বিশেষণ। ক্রিয়াটা হচ্ছে যেটা আমরা ভার্ব নামে চিনি, ভার্ব। আর ক্রিয়া বিশেষণ হচ্ছে অ্যাডভার্ব, যেটা ক্রিয়াকে বিশেষায়িত করে। চলো শুরু করি। বিশেষ্য। বিশেষ্য জিনিসটা কি? কোনো কিছুর নাম, কোনো জায়গার নাম, কোনো বস্তুর নাম, মানুষের নাম, পৃথিবীতে যত নাম আছে সবগুলো হচ্ছে বিশেষ্য। সকল নামে হচ্ছে বিশেষ্য। আর বিশেষণ কি? না, বিশেষ্যের সর্বনামটা পরে বিশেষণ তো হচ্ছে অ্যাডজেক্টিভ, যেটা এগুলোকে মডিফাই করবে। সর্বনাম হচ্ছে এই সকল নামের পরিবর্তে যা বসে। যেমন করিম। করিমে বলতে পরিবর্তিতে কি বসতে পারে? তুমি, সে। না, করিমে তো হচ্ছে থার্ড পারসন, মানে তৃতীয় ব্যক্তি। তৃতীয় ব্যক্তির ক্ষেত্রে কি বসে? সে। সে, সে, তুমি, তারা, আমরা, আমাদের, এগুলো সবগুলো হচ্ছে সর্বনাম। এই যতগুলা মানে কোন যদি তোমরা কোন জায়গার নাম ইউজ করো, যে সোনাপুর যদি বলো, সোনাপুর যদি এই জায়গাকে সর্বনামের ক্ষেত্রে কি ইউজ করে? তুমি করতে পারো এই জায়গাটি। এখানে এইটা ওই সোনাপুরের সর্বনাম, অর্থাৎ ধরো প্রনাউনটা হিসেবে ব্যবহার করতেছে কোন জায়গার পরিবর্তে। এইরকম তুমি ধর বাস্তব জীবনে ব্যবহৃত যতগুলো নাম আছে প্রত্যেকটা নামে প্রনাউন আছে। সেই একইভাবে বিশেষ্যরও সব বিশেষিত যতগুলো নাম আছে সবগুলার সর্বনাম রয়েছে। আর এই বিশেষ্য আর সর্বনাম এই দুইটাকে মডিফাই করে হচ্ছে বিশেষণ। বিশেষণটা হচ্ছে যেমন সে দেখতে সুন্দর। সে দেখতে সুন্দর, এটা কি? সে কি? এখানে সেটা হচ্ছে সর্বনাম। সে সর্বনাম। সে দেখতে সুন্দর, এখানে সুন্দরটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এই সুন্দর শব্দটা এইটাকে মডিফাই করতেছে। যেমন রহিম ভালো ছেলে, করিম এই কাজ, করিম করিম ভালো ছেলে, সে পড়ালেখায় ভালো পারে, পড়াশোনায় ভালো। মানে এখানে ভালোটা হচ্ছে অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এটা সর্বনাম এবং বিশেষ্য এবং সর্বনামকে মডিফাই করতেছে, মানে এটাকে আর একটু আপডেট করে দেখাইতেছে আর কি। এটা সম্পর্কে বলতেছে। যেমন কোন একটা জায়গার নাম বলবে, ধরো বাংলাদেশ। বাংলাদেশ কি? বাংলাদেশ একটা ছোট দেশ। এখানে ছোটটা কি? বাংলাদেশকে আকার বুঝাইতেছে।
মানে কতটুকু সাইজের, ওইটার জন্য এটা হচ্ছে বিশেষণ। বিশেষণটা দিয়ে সংখ্যা, পরিমাণ, মানে প্রত্যেকটা নাউন প্রনাউনের মানে সর্বনাম আর বিশেষ্য এর যতগুলো অবস্থা আছে, মানে দেখতে কি রকম, কতটুকু আছে, মানে সাইজ, আকার, আকৃতি সবকিছুই তুমি এই বিশেষণের মাধ্যমে প্রকাশ করতে পারবে। আর ক্রিয়া কি? ক্রিয়া হচ্ছে কাজ। সহজ কথা, কোনো কিছু করাই কাজ। তুমি ভাত খাইতেছো, তুমি লিখতেছো, তুমি পড়তেছো, তুমি কোথাও যাইতেছো, তুমি কিছু দেখতেছো, সবগুলো হচ্ছে ক্রিয়া। ক্রিয়া ক্রিয়া যেমন তোমাদের একটা উদাহরণ দিই, একটা কমন উদাহরণ, যেমন ইংলিশে আমরা যেটা বলি আই ট্রাইস, আমি ভাত খাই। বাঙালি হিসেবে আমরা সবাই প্রতিদিন ভাত খাই, ভাতটা কমন। আই ট্রাইস, আমি ভাত খাই, ভাত খাই। এইরকম যত ক্রিয়া আছে, যেমন তুমি কোথাও যাইতেছো, যাওয়াটাও একটা ক্রিয়া। তুমি আমি ঘুমাইতেছি, এখানে ঘুমাইতেছি, ঘুমটা হচ্ছে একটা ক্রিয়া। অথবা তুমি কাউকে বকতেছো, ওই বকাটাও একটা ক্রিয়া। কার সাথে কথা বলতেছো, কথাটাও একটা ক্রিয়া। এই ক্রিয়াটাকে আবার এই ক্রিয়াটাকে বিশেষায়িত করা যায়। এই ক্রিয়া বিশেষণটা কিন্তু এই বিশেষণের মধ্যে পড়ে। ধরো তুমি ব্যাকরণ শব্দ শ্রেণীতে আসবে, যখন তোমরা কখনোই প্রশ্নটা অ্যান্সার করবে, প্রশ্নটা অ্যান্সার করা মানে সম্পূর্ণ টাইম ওয়েস্ট। একে তো সময় সব ভুলে যাইবো, তার উপর পুরো সম্পূর্ণ নাম্বারটা জীবনও পাইতে না। সেজন্য সবসময় নির্ণয়টা অ্যান্সার করতে চাইবে। যেমন সে দ্রুত দ্রুত হাঁটছে। হাঁটছে, এখানে সে দ্রুত, দ্রুতটা কি, হাঁটছেটা কি, হাঁটছে হচ্ছে ক্রিয়া। এই ক্রিয়াকে বিশেষায়িত করছে কি, দ্রুত। এই দ্রুত হচ্ছে ক্রিয়া বিশেষণ। এটা ক্রিয়া বিশেষণটা সব্যয় পদের মধ্যে এটার এটা কিন্তু সেম। নির্ণয় অ্যান্সার করার সময় তোমরা এটা দ্রুত আসছে কিন্তু ক্রিয়া বিশেষণ দিও না, দিয়ে দিবে শুধু বিশেষণ। কোনো কিছুই মানে ব্যাকরণ শব্দ শ্রেণীতে কোনো কিছুকে বিশেষায়িত করলে এটা হচ্ছে বিশেষণ। এটা এবার বিশেষ্য হোক, সর্বনাম হোক, বা এটা ক্রিয়া হোক। এখানে তোমাদের বুঝে সুবিধার থেকে ক্রিয়া বিশেষণটা একটু আলাদা করে দেখছি, যে এই দুটো তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এইরকম করে প্রত্যেকটা কাজ, যেমন তুমি ভাত খাইতেছো, দ্রুত ভাত খাইতেছো, অথবা তুমি এক্সাম হলে, পরীক্ষার হলে তুমি দ্রুত লিখতেছো, এইটা দ্রুতটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, মানে এটাকে মডিফাই করতেছে। ইংলিশে আবার তুমি যেটা মডিফায়ার হিসেবে দেখতেছো, ওইটাই করতেছে, ওই মানে হচ্ছে অ্যাডভার্ব। এরকম করে তেমন তুমি দৈনন্দিন জীবনে প্রত্যেকটা কাজ কে মডিফাই করতেছো। ধরুন তুমি কাউকে বলতেছো যে খাও, দ্রুত খাও, অথবা তুমি এই কাজটা দ্রুত করো, তোমাকে একটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, অ্যাসাইনমেন্টটা সুন্দর করে করো। এখানে সুন্দরটা কি, সুন্দরটা হচ্ছে ক্রিয়া বিশেষণ। এখানে সুন্দরটা হচ্ছে ক্রিয়া বিশেষণ, মানে তুমি যে কাজটা তাই করতে বলছো, ওইটাকে করার মানে যেভাবে করবে, ওইটা হচ্ছে ক্রিয়া বিশেষণ।